হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। একটা অসাধারণ পাউরুটির স্ন্যাক রেসিপি কিংবা ব্রেকফাস্ট যে কোনো সময় এটা গেস্ট এলো চটপট বানিয়ে নেওয়া যায়। কীভাবে করলাম চলুন শেয়ার করি। এখানে আমি কিছু আলু বয়েল করে নিয়েছি, এক মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি, নুন দিয়ে বয়েল করে নিলাম, সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পিল আউট করে সঙ্গে সঙ্গে সেখানে আমি একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে বিট লবণ দিয়েছি, কোচানো পেঁয়াজ, লাল কাঁচা লঙ্কা, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লেগেছে, বেশ ঝালঝাল হয়েছে। সঙ্গে ধনে পাতা আর পুদিনা পাতা যেটা চাটনি করে রেখেছিলাম সেটা 2 চামচ, যদি না থাকে সেটা সম্পূর্ণ অপশনাল, সেই জন্য ধনে পাতা কুচি করে নিতে পারেন, আর ধনে পাতা ভালো না লাগলে সেটাও স্কিপ করতে পারেন। সঙ্গে চাট মশলা, আমচুর মশলা, এগুলো অবশ্যই একটু দেবেন, এগুলো টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। এইভাবে ভালো করে সুন্দর করে একটু চটকে আমাদের রেখে দিতে হবে। এরপরে আর অবশ্যই আলুটা কিন্তু একদম গরম অবস্থায় নয়, একটু ঠান্ডা হয়ে গেলেই বেটার হবে রেসিপিটা। তার জন্যে আমাকে এইভাবে একটা আলুগুলোকে যেমন করে আলু সেদ্ধ মাখে ঠিক ওইভাবে এর ভিতরে কোনো বড় আলু সেদ্ধ ডালা থাকবে না, সবগুলো ভালোভাবে মেখে চটকে নিতে হবে। আর নুনটা আন্দাজ মতন দেবেন, ঝালটাও সেই আপনাদের আন্দাজ মতন দেবেন। তবে একটা অভিজ্ঞতা, ঝাল দিলে খুবই সুন্দর লাগবে। আর ধনে পাতার চাটনিটা দিলে, ধনে পাতা আর পুদিনা পাতা চাটনিটা করেছিলাম, শুধু ধনে পাতা থাকলে সেটাকে কুচি করে দেবেন। অবশ্যই যে পাউরুটি লাগবে, পাউরুটিগুলো কিছু আমার সাদা ছিল, ব্রাউন ব্রেড ছিল কিছু, যদি সাদা পাউরুটি থাকে সেগুলো পিস হওয়া করবে ছোটো ছোটো। তার জন্যে 2টো পাউরুটি লাগবে, জলে ভিজিয়ে জাস্ট একটু, যেটা আপনাদের রুটি বেলেন সেই বেলুন চাকি দিয়ে একটু হালকা করে চাপ দেবেন না, বেশি ভেঙে যাবে। এরকম এক একটা করে গোল করে আলুর একটা ছোটো, যদি ছোটো পাউরুটি থাকে 2টো পাউরুটি লাগবে, যদি বড় পাউরুটি থাকে একটা থাকবে, এরকম করে গোল গোল করে সুন্দর করে আপনারা রেডি করে রাখবেন। এবার একটা কড়াইটা গরম হতে দিলাম। এরপরে পাউরুটিটা দেখুন, পাউরুটিটার স্লাইসটাকে সাইডগুলোকে এভাবে কেটে নিতে হবে। যে দেখুন আমাদের সাদা পাউরুটির পিসগুলো ছোটো ছোটো ছিল, ব্রাউন পাউরুটির পিসগুলো বড় বড় ছিল, ওই জন্য একটা ব্রাউন পাউরুটিতে আমার একটা বল তৈরি হয়ে গেছিলো, কিন্তু সাদা পাউরুটিতে আমার হয়নি। যেই জলে ভিজিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেবেন, রেখে দেবেন না, জলটা একদম নর্মাল ওয়াটার হবে। পারলে জলের মধ্যে 1 পিঞ্চ একটু লবণ দিয়ে নেবেন। এইভাবে রেসিপিটা আমাদের উপকরণ হিসেবে এই দুটোই লাগবে, এভাবে রেডি করে নিতে হবে। এভাবে একটা ছোট্ট পাত্রে জল দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে একটু বেলে নিতে হবে। জাস্ট বেলে নিয়ে আগে বেলে রেডি করে রাখবেন, তারপরে বলসগুলো ঢোকাবেন, আবার পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো কুচি কুচি করে করবেন। এবার আমাদের কড়াই গরম হয়ে গেছে, আবার তেল দিয়ে দিলাম, তেলটা বেশ একটু খানিকটা দিলে ডুবো ডুবো করে ভাজা হবে। এই খেতেও ভালো হবে, মুচমুচে স্ন্যাক্স একটা রেসিপি। ভেতরটা কিন্তু খুব নরম, উপরটা ক্রিপসি হয়ে যাবে, খুব মজমুচে। এভাবে আপনারা তেলটা এখন গরম হয়ে যাবে, পুরোপুরি ফুল গরম হয়ে যাবে, আমি দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু আঁচটাকে কমাতে বাড়াতে হবে, একদম বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, ব্রাউন ভাবটা আসবে না, একটু সময় ধরে ভাজতে হবে। ভাজার পর অসাধারণ খেতে হয়েছে, বুঝতেই পারবে না কেউ ওটা পাউরুটি স্ন্যাক আপনারা না বলেন পাউরুটি দিয়েছেন। দেখুন একদম ডিমের মতন লাগে, ডিমের ডেভিলের মতন। অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। যদি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন। অবশ্যই এটা করলে আমার খুবই ভালো লাগবে। আপনার যদি ভালো লাগে নতুন সাবস্ক্রাইব করতে, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে খুবই ভালো হয়, উপকৃত হই। বন্ধুরা, এই স্ন্যাক্স রেসিপিটা কিংবা ব্রেকফাস্টেও আপনারা দেন, প্রচণ্ড পেট ভরা খাবার, পরিবার প্রথম তৈরি করে নেবেন। এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমি একটা আবদার রাখলাম, অবশ্যই কমেন্টে লিখবেন বন্ধুরা। আর কারা রেসিপিটার কাদের কাছে নতুন অবশ্যই আমার কাছে কমেন্টে লিখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে পেয়েছি, আমি একদম প্রচণ্ডভাবে আপ্লুত। এর জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কেটে ভেতরটা খুব সুন্দর লাগছে। নমস্কার।